বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনারা জানেন আমি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি। আজকেও একটি কমন প্রশ্ন নিয়ে এসেছি, কারণ এই প্রশ্নটাও আমার কাছে অনেকেই করছেন, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। প্রশ্নটা হচ্ছে যে একজন বর্গাদার, রহিম নামের এক বর্গাদার, তিনি আমার কাছে এসেছিলেন যে আমি চাষবাস করতাম, বিনিময়ে নির্দিষ্ট একটা ফসল আমি জমির প্রকৃত মালিককে দিতাম। কিন্তু এই 4-5 দিন আগে তিনি 3-4 জন লোক নিয়ে আসলেন, এসে আমাকে বললেন যে আপনি আর ওই জমিতে নামবেন না, এখন আর চাষবাস আপনাকে করতে হবে না। কিন্তু তিনি অলরেডি চাষবাস করেছেন। তিনি আসছেন আমার কাছে যে এই মুহূর্তে আমাকে হঠাৎ করে সেখান থেকে বেদখল করে দিলেন, এখন আমি কি করব? আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তখন আমি তাকে পরামর্শ দিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী এটা আইনি মোকাবেলা করা সম্ভব, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর ধারা 9 অনুযায়ী কোনো ব্যক্তি যদি কাউকে বেদখল করে, তাহলে বেদখল হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে এই মামলাটা করতে হয়। এখানে প্রকৃত মালিকানা বিষয় বিচার্য নয়, এখানে দখলে ছিলেন কিনা এটা হলো বিষয়। যেহেতু উনি দখলে ছিলেন, তাকে অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, তখন আমি তাকে পরামর্শ দিয়েছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী আপনি একটা মামলা করেন। এই মামলা করে আসলে তিনি যে অন্যায়ভাবে তাড়িত হয়েছেন বা তাকে বেদখল করা হয়েছে, এটার প্রতিকার আদালত তাকে দিবেন ইনশাল্লাহ।